কদিন আগে তো তুমি আমার সঙ্গে ভালো করে কথাই বলতে না। আরে তখন তো অন্য কারণ ছিল। কি জানি, আমি অত বুঝি না, আমি সহজ সরল মানুষ, আমি অত বুঝি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আর অত বুঝতে হবে না, তুমি যেখানে যাচ্ছে যাও, আনন্দ করে এসো, যাও। আশ্চর্য কথা বলছো, আনন্দ করবো মানে? তুমি বুঝতে পারছো না যে আমাদের এখন আনন্দ করার মতো মানসিক অবস্থা নেই? গুনগুন, আমার দাদা আমাকে ছেড়ে চলে গেছে। এখন কি আর আমার আনন্দ করার মতো সময় আছে মা, বলো? নেই। তাই আনন্দ করতে আমি যাচ্ছি না, এটুকু তোমায় বুঝতে হবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, চলেই যখন যাচ্ছ তা এত কথা বলে তো তোমার সাথে কোনো লাভ নেই। আমাকে আমারটাই দেখতে হবে, নিজেরটাই উঠে নিয়ে নিতে হবে। ঠিক আছে, তুমি যাও। আর শোনো, তুমি শুধু তোমার ওই দুটো সিস্টারকে বলে দিও যেন কোনোদিন অ্যাবসেন্ট না করে, ব্যাস। দেখো, আমি ওদের পই পই করে বলেছি, কিন্তু তুমি ওদের সঙ্গে কিন্তু ঝগড়াঝাটি করো না, তুমি ওদের সঙ্গে খারাপ ব্যবহার করো না। তখন আমি চলে যাওয়ার পর ওরা আবার কি মূর্তি ধারণ করবে সে কিন্তু আমি জানি না বাবা। মূর্তি ধারণ করবে মানে তুমি কি বলতে চাইছো আমি বুঝতে পারছি না। মানে তুমি বলতে চাইছো যে ওরা অ্যাবসেন্ট করতে পারে, তাই তো? চাপ বাবা, ওরা যদি কামাই করে যদি অ্যাবসেন্ট করে তাহলে আমি কি করব? হ্যাঁ আরে বাবা, আমি কি বলেছি যে ওরা অ্যাবসেন্ট করবে? ওরা অ্যাবসেন্ট করবে না গুনগুন, কেন করবে? তুমি ওদের সঙ্গে একটু ভালো ব্যবহার করবে, বুঝেছো? বুঝিয়ে সুঝিয়ে কাজ করাবে, তাহলেই ওরা থাকবে। দেখো, তুমি যদি ওদের সঙ্গে রাগারাগি করো, ঝগড়াঝাটি করো, তাহলে তো অবভিয়াসলি ওদের ভালো লাগবে না। না, ওরা তো অলরেডি বলে ওরা যে দিদি আপনি আছেন বলে আমরা কাজটা করি, না হলে আমরা কাজটা করতামই না। আচ্ছা তুমি বলো তো, কেন লোকে এরকম কথা বলবে? কে বলেছে তোমাকে? কে বলেছে তোমাকে? ডাকো ডাকো ওদের, এক্ষুনি আমার চোখের সামনে দাঁড় করাও। যাও ডাকো। ওই দেখেছো, তোমাকে না কোনো কথা মন খুলে বলাই যাবে না। অমনি তুমি ওদের ডেকে এখন ঝগড়াঝাটি চেঁচামেচি করে একটা কুরুক্ষেত্র তৈরি করবে। আরে বাবা, ওরা কি তোমার রাগের ধার ধারে? হ্যাঁ, তুমি এটা বোঝো না? ওরা তোমার কাছে কাজ না করলে অন্য জায়গায় কাজ খুঁজে নেবে। তোমার এত ধমক ধামক ওরা শুনবে কেন? সবাই তো আর তোমার পিসিমণি নয় যে কোথাও যাওয়ার জায়গা নেই বলে সবটা শুনে মানিয়ে বাদ। মানে আমি বলছি যে এখানে কাজ না করলে ওরা অন্য কোনো জায়গায় কাজ করবে। আমি কি কিছু ভুল বলছি? না না না, তুমি তো কোনোদিন কোনো ভুল কথা বলোই না পিসিমণি। যত ভুল ওগুলো আমি করি, তোমরা সবাই ঠিক, আমি একা ভুল। কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিলাম, তুমি যে কদিন এখানে থাকবে না, কেউ যদি কামাই করেছে তাহলে আমি কিন্তু ওদেরকে করে পুলিশে দিয়ে দেবো। বাবা দেখেছো তুমি কিরম প্রথমেই কি বলছো, পুলিশে দেব? তুমি ওদের পুলিশে দেবে? তুমি এরকম করে কথা বলছো কেন? তুমি ওদের ভালো করে মিষ্টি কথায় রিকোয়েস্ট করবে, তুমি ওদের বুঝিয়ে বলবে যে পিসিমণি নেই, আমি একা থাকবো, আমি হেল্পলেস, তোমরা প্লিজ এ কদিন এখানে এসো, এখানে থেকো, বুঝিয়ে বলবে, দেখবে কাজ ঠিক হবে। রিকোয়েস্ট করলে, ভালো করে বললে সব মানুষ সব করে। এই অত রিকোয়েস্ট আমি করতে পারবো না। মাস গেলে কর করে এতগুলো টাকা পয়সা দেওয়া হচ্ছে, আবার রিকোয়েস্ট। শোনো, ওদের ডিউটি এইটা। হ্যাঁ গুনগুন, তোকে আমি বোঝাতে পারছি না, সবাই তোর এই ভাষাটা বোঝে না। হ্যাঁ, আচ্ছা ভালো কথায় যে কাজটা হয়, খারাপ কথায় সেই কাজটা হয় না। আচ্ছা তুই আমাকে বলতো, তুই সবার সঙ্গে যদি এত খারাপ ব্যবহার করে সম্পর্ক নষ্ট করে ফেলিস, তাহলে তোর পাশে কে থাকবে? আর সবাইকে যদি তুই রাগিয়ে দিস। সবাইকে মানে সবাইকে? আমি কাকে রাগিয়ে দিয়েছি আমি বুঝতে পারছি না। কে সবাইটা? কে? কেন? তোমার শ্বশুর বাড়ি, তোমার স্বামী। আমি রাগানোর কি আছে তো আমি বুঝতেই পারছি না। দেখো, ব্যাপারটা হচ্ছে ওদের সাথে আমি থাকতেই চাই না, ওদের সাথে আমি সমস্ত সম্পর্ক কাট অফ করে দিয়েছি অলরেডি। তার মানে রাগানোর কোনো প্রশ্নই ওঠে না। শোনো, যাদের সাথে থাকা যায় না, না ওদের সাথে কোনো সম্পর্ক রাখা যায় না। যে মানুষগুলো আমাকে মিথ্যা কথা বলেছে, যে মানুষগুলো আমার বিশ্বাসে কোনো দাম দেয়নি, যে আমার সাথে এতটা অন্যায় করেছে, অধর্ম করেছে, ওদের সাথে আমি সম্পর্কটা রাখবো কেন? আর পিসিমণি, একটা কথা পরিষ্কার করে বলে রাখলাম, ওদের নাম তুমি আর আমার সামনে একেবারে নেবে না। ওরা ছাড়াও পৃথিবীতে অনেক আরো লোকেরা আছে। আমি ওদের নাম নিচ্ছি না, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি তোমাকে। আচ্ছা শোনো, এই পৃথিবীতে সবার সঙ্গে তোমার মতের মিল তো নাও হতে পারে, হ্যাঁ, কিন্তু যেই তোমার সঙ্গে কারো মতের মিল হবে না, অমনি তুমি তার উপর রেগে যাবে। এরকম করে করে তো সবার সঙ্গে তোমার সম্পর্ক নষ্ট হয়ে যাবে, শেষ হয়ে যাবে।
তখন তুমি একা পড়ে থাকবে গুনগুন। এই যে দেখো না, এখন তোমার বেবি, ও তো এখন ছোট, এরপরে ও যত বড় হবে তুমি ওকেও ধমক ধমক দিতে থাকবে। যতদিন ও ছোট থাকবে ততদিন তোর কিছু করার নিয়ম মেনে নেবে, কিন্তু তারপর কিন্তু ও রাগ করে তোমার থেকে মুখ ফিরিয়ে নেবে। তখন কি করবে তুমি? শোনো গুনগুন, আমি তোমার পিসিমণি, আমি তোমাকে সব সময় ভালো উপদেশ দিয়েছি, তোমার ভালো চাই, তোমার খারাপ চাই না মা। আমি থাক থাক, আমার আর ভালো তোমাকে চাইতে হবে না। তুমি তো চলেই যাচ্ছ, তো যাও না। তোমাকে আমি আর দেখতে চাই না চোখের সামনে, তুমি যাও। যাওয়ার সময় ওমন মুখ ভার করে কথা বলবি? তা কি করবো আমি? হ্যাঁ, আসলে না, তোমাদের সবাইকে আমি খুব ভালো করে বুঝতে পেরে গেছি, চিনে গেছি তোমাদের সবাইকে। খুব সেলফিশ তোমরা, খুব সেলফিশ। যাও যাও যাও, আমি নিজেকেও দেখে নেব, আমার বেবিকেও আমি দেখে নেব। আমার কাউকে দরকার নেই। ওই যে তোমার দুটো সিস্টার আছে, ওরা যদি বাই চান্স না আসতে চায়, ওদের বলে দিয়ে আসতে হবে না। যদি আমাকে মেজাজ দেখায় না, আমি কিন্তু ওগুলো একদম অ্যালাউ করবো না, বলে দিলাম। আমি আমার বেবিকে একাই দেখে নেব, আমার কাউকে দরকার নেই। যাও। আরে বাবা, তুমি তো বেবিকে খাওয়াতেও পারো না, কান্নাকাটি করলে ম্যানেজও করতে পারো না, তখন কি হবে? যা হবে তখন দেখা যাবে। তুমি শুধু যাওয়ার সময় ওদেরকে বলে দিয়ে যাও যেন ওরা আমার সাথে একদম মিসবিহেভ না করে, আর আমি ওদেরকে যা বলবো ওরা যেন সেই সমস্ত কথাগুলো শোনে, ব্যাস। আরে বাবা, তুমি যা বলবে তার মানেটা কি? হ্যাঁ, তুমি এক্ষুনি দেখবে বেবি কাঁদছে, তুমি বলবে খাইয়ে দাও। যতবার ও কাঁদবে তুমি ততবার বলবে খাইয়ে দাও। আরে ও ছোট মানুষ, ও কি পারে ও তো একসঙ্গে খেতে? ওর তো পেট ব্যথা করে নাকি? এটা তুমি বোঝো না? খবরদার বলছি, আমার বেবির খাওয়ার দিকে নজর দেবে না তুমি। বাবা, এত বড় কথা বললে তুমি আমায়? আমি তোমার বেবির খাওয়ার দিকে নজর দিচ্ছি? শোন, বাচ্চাদের খাওয়াতে হলে বুঝে শুনে খাওয়াতে হয়, এটা বুঝিস না? আরে বাবা, ওদের বদহজম হয়, পেট ব্যথা করে, ওরা কান্নাকাটি করে, কষ্ট পায়। তা না ওরা কাঁদলেই তুই ওদের বলবি যে খাইয়ে দাও। আর অমনি সিস্টার দিদিরা যখন তোমার ভুলটা ধরিয়ে দেয়, তুমি ওদের উপর রেগে যাও। যাকে বাবা, তোমার বেবি, তুমি যা ভালো বুঝবে তাই করবে। আমি আর কি বলবো বলো? সেই তো, তুমি আর কি বলবে? হ্যাঁ, তুমি যাও, আমারটা আমি বুঝে নেব, আমার বেবিটাও আমি বুঝে নেব। তুমি যাও। গুনগুন, শোনা, আবার রাগ করে না মা। আমি আসি। বাবা, রাগ করছিস কেন? সাবধানে থাকিস। উফ, আমি সাবধানে থাকবো কি সাবধানে থাকবো না সেটা আমার ব্যাপার, তুমি যাও। হ্যাঁ, তোমাকে আমাকে নিয়ে কোনো মাথা ঘামাতে হবে না। যাও তুমি, সবাই সবাই চলে যাও। ভাবিন, ফোনটা তো এখন এলো না। আমরাও তো কখন থেকে অপেক্ষা করে বসে আছি বলো তো, এতক্ষণে তো ফোনটা এসে যাওয়া উচিত ছিল। আমায় কেন বলছো বুঝতে পারছি না, শুধু শুধু আমার ইনস্টিটিউটটা কামাই করালে। আমাদের উপর একদম মেজাজ দেখাবি না, যা করেছি তোর ভালোর জন্য করেছি। হ্যাঁ, আমার তো ভালো হচ্ছে এখানে বসে থেকে। ভালো করিয়েছে। বারবার বলছি ও ফোন করবে না, ও ফোন করার মতো মেয়েই নয়, ও জেদি একটা মেয়ে। তোমরা ভুল করছো। ও ফোন করবে না, ওর ঘাড় ফোন করবে। চুপ কর। হ্যাঁ, বলো তো আমরা কি করেছি? কি করেছি? দুটো সিস্টারকে না একটু বেশি টাকা পয়সা দিয়ে হাঁটিয়ে দিয়েছি, আর বলেছি তোমাদের একদিনের যা চার্জ তার থেকে বেশি দেবো, কিন্তু আসবে না। কেন করতে গেলে পরে বলে দেবে তো। কি ভিতরে তুই টাকাও নেবে, বলেও দেবে। বাবা, তাহলে বলে দিক, যখন বলে দেবে তখন দেখা যাবে। বাবা, যা খুশি তাই করে যাবে, সেটা তো হতে পারে না বাবিন। এই সোনাদা, কি বলছি কাকে ফোন করবে বলে মনে হচ্ছে তোমার? আমি জানি। আমাকে 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 তোমার শ্বশুর বাড়ির সঙ্গে কিন্তু সব থেকে ক্লোজ যদি কেউ হয় সেটা হচ্ছে আমি, মানে গুড বুকে আছি, আমাকে ফোন করছে। ওর গুড বুকে আমার তো কোনো সমস্যা নেই, তোমায় ফোন করুক। আমায় যে ফোন করবে না সেটা আমি খুব ভালো করে জানি।
দুঃখ দুঃখ হচ্ছে ইয়ার কি মেরো না, ছাড়ো। না, তোমার সঙ্গে ইয়ার কি মারা যায় বাবা? তুমি গুরু ঠাকুর, তুমি সিরিয়াস ম্যান, তুমি সায়েন্টিস্ট। হ্যাঁ, বউ চলে যাওয়ার পর থেকে মুখটা একটা রামগরুরের ছানা হাসতে তাদের মানা করে রেখেছে। এই বাজে কথা বলো না তো। যখন থেকে বউ আসছে না, বউকে নিয়ে আমার কোনো সমস্যা নেই, ও আমার কনসার্নই নয়। আমার কনসার্ন হচ্ছে বাচ্চাটা। আমি আমার বাচ্চাটাকে দেখতে পাচ্ছি না, ওকে কাছে পাচ্ছি না, খারাপ লাগছে। এটা কি দুঃখ হওয়ার কথা নয়? হ্যাঁ সেই তো, সত্যি তো, বউয়ের জন্য ওর কিছু নয়। তো কেন যে সব কথা বলো? সেই তো, ওসব বউটাও কিছু না। বউ চলে গেলে বউ পাওয়া যায় না পাগলা পাগলা, কিন্তু পরের বেবি দিয়ে নিজের বেবিকে রিপ্লেস করা যায় না, যায় না, যায় না। তাই যতক্ষণ আমাদের বাবিন কুমার নিজের বেবিকে কাছে পাচ্ছে, ততক্ষণ আমাদের বাবিন কুমার এরকম খেঁকুড়ে হয়ে থাকবে।